অন্য রাস্তা আপনার দোকানের সামনে দিয়ে না গিয়ে অন্য দিক থেকে ঘুরে যায় যাতে দেখা না হয়, এরকম না। লেনদেন ঠিক মতো পরিশোধ করে। অনেক মানুষ আছে কোরআন পড়ে ঠিক আছে, আচরণও ভালো, আখলাক ভালো, ব্যবহার ভালো, নরম দরম, কিন্তু লেনদেনে কিন্তু খারাপ। এরকম লোক সমাজে আছে না নেই? আমাদের একজন কিছুদিন আগে চিঠি লিখেছিলেন এই মসজিদে। উনি চিঠি লিখেছিলেন, হুজুর আপনি এই যে টাকা ধার নিয়ে না দিলে কি হয় একটু বলবেন হুজুর। আপনার এই সামনের দিকের কাতারে বসে একজন মুসল্লি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, আমি বলতেও সাহস পাই না, একটু মানে টাকাওয়ালা লোক, সে আমার উপরে রাগ করবে, আপনি যদি এই বিষয়ে একটু দোয়া ওয়াজ করতেন আমার টাকা কয়টা হয়তো দিয়ে দিত, আমি খুব উপকৃত হতাম। ওটা আমি পড়ে এসেছি। আর ইমাম সাহেব তো আমার হাতেই দিতে চাই না সেটা, যে না এইসব দরকার নেই। কিন্তু আজকে যেহেতু প্রাসঙ্গিক এসে গেল, সামনের দুদিন কাতারের ভিতরে তারা আছেন, এমন কে আছেন যে টাকা ধার নিয়েছেন, দেন নাই দিয়ে দেবেন। আরে আমার কাছ থেকেও আপনাদের এখানকার মুসল্লি, বেনাপোলের মুসল্লি টাকা নিয়েছে 2 বছর আগে, আজও দেয় নাই, আমার মুসল্লিও আছে। প্রায় 50 বারে তার ফোন করা হয়েছে এই ব্যাপারে। সামনের রবিবার, এরপরে শুক্রবার, এরকম কতবার চলে গেল। কেউ যদি কারো টাকা 1 টাকাও ঋণ নিয়ে যদি মারা যায়, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিনের কাছে সে মাফ পাবে না। কারণ অন্যান্য বান্দা, অন্যান্য আল্লাহর কাছে আপনি গুনাহ করলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে এটা কখনো মাফ হবে না। গাজীপুরে গেছিলাম, সেখানে এক দোকানদার, তার কাছ থেকে এক লোক প্রায় লাখখানিক টাকা বাকি খেয়ে অন্য দিক থেকে যায়। তার বাড়ি এই দোকানের সামনে দিয়ে, কিন্তু অন্য দিক থেকে যায়। এটা দোকানদার জানতে পেরে তারে রাত দিয়ে বলেছে, ভাই তোর টাকা দেওয়া লাগবে না, তুই অত দূরে কষ্ট করে যাস, সেটা দেখে আমার কষ্ট হয়, তুই এই পথে যাস, তোর টাকা আমি মাফ করে দিলাম। দোকানদার দেখে আমি অবাক হয়েছি, কেমন কেমন এরকম দোকানদার আছে। তার মানে বাকি আপনি নিয়ে এটা পরিশোধ না করে মারা গেলে ঋণগ্রস্ত হয়ে আপনি মারা যাবেন। একজন সাহাবীর কথা আমি ইতিপূর্বে বলেছিলাম, যে এই সাহাবী মাত্র 3 টাকা, সম্ভবত 3 টাকা হাদিসে এসেছে 3 দিরহাম কি 2 দিরহাম, তিনি একজনের কাছ থেকে ঋণ নিয়ে মারা গিয়েছিলেন। বিশ্বনবী জানাজায় দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, এই লোকটার কাছে কেউ কি টাকা পয়সা পাও? একজন সাহাবী বললেন, আমি 3 দিরহাম, সম্ভবত 2 দিরহাম আমি পাই, 2 দিরহাম আমি পাই। বিশ্বনবী বললেন, এই লোকটার জানাজা আমি পড়াবো না। সাহাবাদের মনটা খারাপ হলো, আরে এই লোকটার 2 টাকার জন্য কি বিশ্বনবীর জানাজা পড়া থেকে বঞ্চিত হবে? অন্যান্য বন্ধু সাহাবারা কষ্ট পেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজা পড়ান, তার টাকা পরিশোধ হয়ে যাবে। বিশ্বনবী বললেন, কেউ কি জামিন হবা যে তুমি টাকা পরিশোধ করবা ওই লোকের কাছে তার পক্ষ হয়ে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই 2 দিরহাম পরিশোধ করে দেব। আল্লাহর নবী জানাজা পড়ালেন। সে যেহেতু শোধ করতে বলেছে, পরবর্তী দিন বিশ্বনবীর সঙ্গে দেখা, চলতে ফিরতে তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী তুমি কি তার ঋণ পরিশোধ করেছো? বলে, না, এখনো আমি সেই টাকা গুছাতে পারি নাই, এখনো পরিশোধ করি নাই। বিশ্বনবী বললেন, তাড়াতাড়ি ঋণটা পরিশোধ করে দিও। আবার দেখা হলো পরবর্তী দিন, বলে, তুমি কি টাকা পরিশোধ করেছো? না, পরিশোধ করি নাই, এটা এখনই পরিশোধ করে দাও। আমি দেখতেছি তার কবরের ভিতরে দাউ করে আগুন জ্বলতেছে। এরপরে যখন তার টাকা পরিশোধ করে দেয়া হলো, তারপরে তার কবরের আযাব বন্ধ হয়েছে। একজন সাহাবীর যদি 2 টাকার জন্য, 2 দিরহামের জন্য যদি কবরে এরকম আযাব হয়, আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, অনেকে মনে করেছেন যে ভুলে গেছে, ওই দোকানদার আর চাই না, ও দরকার নেই, আগের কথা তো 10 বছর আগের কথা, এখন মনে নেই, এখন আর না দিলেও হবে। এরকম চিন্তা ভাবনা যারা করেছেন তাদের কিন্তু কপাল উপরে যাবে, ধরা খাওয়া লাগবে। কারণ সাহাবীর যদি ওই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? তাহলে বিশ্বনবী বললেন, সর্বশ্রেষ্ঠ সেই যেই লোকটা ঋণ পরিশোধে ভালো। এখন আপনি কেমন, আপনার তাকওয়া কেমন, আপনি কোন শ্রেণীর মানুষ, এটা কিন্তু বোঝা যায় লেনদেনে গেলে। দোকানদাররা বলতে পারে যে ওই লোকের আখলাক চরিত্র কেমন। টাকা পয়সার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যে ভালো, বিশ্বনবীর ভাষায় ওই লোকটা আহসানুকুম কদাআ, যে ঋণ পরিশোধ করার দ্বারাই ভালো, ওই লোকটা সর্বশ্রেষ্ঠ। 3 নাম্বার, সেরা একাদশের 3 চলে গেল। 4 নাম্বার, যার থেকে সবাই কল্যাণ আশা করে, ক্ষতির আশা করে না। ক্ষতি হওয়া, তার কোনো লস হওয়া বা তার দ্বারা কোনো ভয় পাওয়ার সম্ভাবনা নেই। তারে দেখলে মনে করেন আপনি খুব বিপদে পড়েছেন, হঠাৎ করে এমন একজনকে দেখলেন, আপনি আশ্বস্ত হলেন যে আরে হোক দেখা হয়েছে, হয়তো একটু উপকার পাওয়া যাবে, টাকা দিয়ে হোক, যে কোনো কায়দায় ওই লোকটা আমার উপকার করবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে
আপনি এক অবস্থায় আছেন, ভালোই আছেন, কিন্তু দূর থেকে দেখতেছেন আসতেছে, মনের ভিতরে থড়কম্প শুরু হয়ে যায়, না জানি কোন বিপদে ফেলে। আমার ভাইরা, এই যে যারা দেখে আপনি ভয় করলেন, যারা দেখলে ভয় হয় যে আমার না জানি কোন বিপদে ফেলায়, কি সমস্যায় আমি পড়ে যাই, এরকম যদি হয় আপনি সর্বনিকৃষ্ট মানুষ। এরকম চোর হতে পারে, ডাকাত হতে পারে, সন্ত্রাসী হতে পারে। এরপরে আরেক শ্রেণীর মানুষ আছে, আমরা তো জানি যে পুলিশ জনগণের বন্ধু। আমরা দেখতে পাই চলতে হয় পথে বিভিন্ন জায়গায়, দেখি ট্রাফিক পুলিশরা ওই ট্রাক চালক যারা আছে তাদের কাছ থেকে দেখি হাত বাড়ায় টাকা সৎকা নেয়। দেখেছেন না আপনারা? টেলিভিশনে প্রতিবেদন হয়েছে, এরপরে ইউটিউবে প্রতিবেদন হয়েছে কিভাবে গরুর ট্রাক থেকে সবচেয়ে বেশি টাকা এভাবে ওরা ঘুষ নেয়, নিয়ে ছেড়ে দেয়। অথচ ওই ডিউটির জন্য আমাদের ট্যাক্সের টাকা থেকে ওদের বেতন পাই শোধ করে দেওয়া হয় বোনাস সহ। এরপরে অতিরিক্ত যেটা নেওয়া হয়, আল্লাহর কসম কুকুর শুয়োরের পায়খানা খাবার চাইতে নিকৃষ্ট। কথা বলে ঠিক না? আমার এক বন্ধু দক্ষিণ আফ্রিকাতে থাকে, হাফেজ মানুষ। হঠাৎ একদিন রাত হয়ে গেল, দোকান গুছাতে গুছাতে রাত 12টা বেজে গেছে। বের হওয়ার সময় বিপদে পড়ে গেছে, দেখে পুলিশের একটা টহল গাড়ি যাচ্ছে। তারা জিজ্ঞাসা করলো এত রাতে কি? বললো যে দোকানে কাজ করতে করতে দেরি হয়ে গেছে। ওখান থেকে প্রায় 90 কিলো দূরে তার বাসা। ওই পুলিশ ভাইরা তাকে তাদের গাড়িতে উঠায়া তার বাসায় পৌঁছায় দিয়েছে, কারণ গাড়ি ঘোড়া তখন বন্ধ হয়ে গেছে। পুলিশ তো জনগণের বন্ধু, এই জন্য তারে উঠায় নিয়ে গেছে। আমি এই কথা শুনে খুব আনন্দিত হলাম, আমি মনে মনে পুলকিত হলাম, খুশি হলাম। কিন্তু পরক্ষণে তার 2-1 দিন পরে যখন পত্রিকা পড়লাম, আমাদের যশোর জেলা চৌগাছা থানাতে একটা হিন্দু দোকানদার, তার দোকানে ইয়াবা পাওয়া গেল। ওরে পুলিশেরা ধরে নিয়ে চলে যাচ্ছে। আশপাশের যারা ব্যবসায়ী ছিল তারা বলল, না এই লোক কোশ্চেন কেন, আল্লাহর কসম এই লোক ইয়াবা ব্যবসায়ী হতে পারে না। তারা বলল যে না, আমাদের কাছে প্রমাণ আছে, দোকান তল্লাশি করে ঠিক ইয়াবা পাওয়া গেল। তারে ধরে নিয়ে চলে যাচ্ছে। অসহায় সহজ সরল একটা হিন্দু ব্যবসায়ী, সব ব্যবসা করেন, লোকজন জানে তার মালদার পার্টি, অনেক টাকা আছে, ব্যবসা অনেক দিন ধরে করছেন। আশপাশের লোকজন বলল, আরে দরকার কি, ওই যে সিসি ক্যামেরা আছে ওটা অন করো, দেখো যে আসলে কি তার ইয়াবা পাওয়া গিয়েছিল কিনা। পত্রিকা আপনারা পড়েছেন, ইন্টারনেটে দেখেছেন। আমি অবাক হয়েছি। ওই ঘটনা দেখার পর আমি আনন্দিত হয়েছিলাম, কিন্তু এটা দেখার পর সব আনন্দ আমার ম্লান হয়ে গেছে। ওই সিসি ক্যামেরায় দেখা গেছে সিভিল পোশাকে একজন, তাদেরই একজন দোকানে মাল কিনতে এসে দোকানদার যখন অন্যদিকে তাকিয়েছে, তখন নিজেদের কাছে রাখা ইয়াবা দোকানের ভিতরে নিক্ষেপ করেছে। এরপরে সেটাই আমার পরবর্তীতে তার দল বলে সে বলেছে ওই জায়গায় ইয়াবা, সেখান থেকে ইয়াবা বের করেছে। এটা দেখার পর চৌগাছাবাসী ওদেরকে গণধুলাই দিয়ে পিটাইয়া ওখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং মিছিল করেছে যে সারা বাংলাদেশে এইরকম দুর্নীতিবাজ কোনো পুলিশকে কেউ দেখতে চায় না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, মানুষের রাত কষ্ট আস্তে আস্তে বাড়তেছে এই যে এইরকম দুর্নীতি করার কারণে। প্রশাসনের সবাই কিন্তু খারাপ না, অনেক ভালো মানুষ আমি পেয়েছি, কিন্তু 2-1 জনের কারণে পুরো ডিপার্টমেন্টের কিন্তু বদনাম হয়। 2-1 জনের কারণে পুরো ডিপার্টমেন্টের বদনাম হয়। অনেক, আমি একটা পুলিশ প্রশাসনের এএসআই কে দেখেছি নড়াইলে, মাগরিবের আযানের সঙ্গে সঙ্গে আমারে নিয়ে চলে গেলেন মসজিদে, জামাতের সাথে নামাজ পড়েন। আমারে বলল, হুজুর আমি কুরআনুল কারীম তাফসীর পড়ি, তাফসীর শুনি, আমার এই টেবিলের সামনে আজ থেকে পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে, যারা মানে ঘুষ দিয়েছে তাদের মুখের পরে আমি ওদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিয়েছি। আমি মনে মনে দোয়া করেছি, আল্লাহ নড়াইলের ওই এসআই এর মতো সারা বাংলাদেশের সব এসআই কে তুমি বানায় দাও। বলি সুবহানাল্লাহ, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা, তাহলে যারে দেখলে ভয় হয় বুঝতে হবে তুমি নিকৃষ্ট। ওই আমার মনে হয় যে ট্রাক চালকরা যখন যায় দূর থেকে দেখে তখন মনে হয় না জানি এবার কয় টাকা ছাড়বে না, 500 দিলে কি ছাড়বে না, 1000-2000 দেয়া লাগবে না, এই ভয় হয়। এই যে ভয় হয় তাহলে বোঝা গেল তুমি নিকৃষ্ট। বিশ্বনবীর হাদিস হলো, খায়রুকুম তোমাদের মধ্যে সেই উত্তম, মান ইউরজা খায়রুহু সবাই তার কাছ থেকে ভালো আশা করে যে তার দ্বারা আমার ক্ষতি হবে না, তার দ্বারা আমার ভালোই হবে, এরকম যে মনে করে সে উত্তম। ওয়ালা ইউমানু শাররুহু তার দ্বারা ক্ষতি হবে এটা কল্পনাও করে না। এরকম যদি হয় বুঝতে হবে তাহলে আপনি উত্তম মানুষ। আপনার দিকে কেউ ভয় পায়, আপনি সন্ত্রাসী, আপনার
দেখার পরে মনে করতে পারে বিপদে ফেলাতে পারে, থানায় ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই লোকের দ্বারা এই লোকের রিপোর্ট দিলে আমার ধরে নিয়ে যাবে, এরকম যদি হয় আপনার দ্বারা কেউ যদি ভয় পায়, বুঝতে হবে যে আপনি তাহলে নিকৃষ্ট মানুষ। আমার ভাইয়েরা বন্ধুরা, তার মানে এই নয় প্রকৃত ইমানদার যারা, ওদেরকে দেখে সত্যিকারের কাফের আবার ভয় পাবে, এই ভয় সে ভয় নয়। এই ভয় মানে স্বাভাবিকভাবে আপনাদের দেখে কেউ যেন ভয় না পায়, ভয় পেলে বুঝতে হবে আপনি নিকৃষ্ট। 4 নাম্বার চলে গেল, অনেক ব্যাখ্যা ছিল, কোরআনের আয়াত ছিল সেখানে, আমরা সংক্ষেপে 11টায় আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার, বিশ্বনবী বলেছেন খিয়ারুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো যে তার পরিবারের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো। স্ত্রী যদি আপনার সার্টিফিকেট দেয় আপনি ভালো, বুঝতে হবে আপনি ভালো। বাইরে কিন্তু ভালো সাজা যায়, কিন্তু অরিজিনাল চরিত্র বাড়ির ভেতরে ফুটে ওঠে। আপনি অল্প তো একটু হলে বাড়িতে ভাঙচুর শুরু করে দেন, রাগারাগি শুরু করে দেন, গালাগালি শুরু করে দেন, এটা হলে হবে না। বিশ্বনবী বলেছেন তোমার স্ত্রী যদি সার্টিফিকেট দেয় তুমি ভালো মানুষ, তাহলে বোঝা যাবে তুমি ওই বেস্ট 11 এর মধ্যে আছো, সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে তুমি একজন। তার মানে স্ত্রী সার্টিফিকেট দেওয়া লাগবে, চারিত্রিক সনদ, চারিত্রিক সার্টিফিকেট স্ত্রী দেওয়া লাগবে। অথচ আমাদের সমাজে যারা চারিত্রিক সার্টিফিকেট দেয় ওরা হয় সমাজের নেতা অথবা মেম্বার অথবা চেয়ারম্যান অথবা এমপি। আমার ভাইরা এরকম যদি হয়, এমন দেখা যায় তারা কি সার্টিফিকেট দেবে। করোনার ভিতরে দেখলাম অনেক ইউপি চেয়ারম্যান, ওরা চাউলের বস্তা গরিব মানুষদের জন্য দান করা হয়েছে, ওরা কাজকর্ম করতে পারে না, ওই চালগুলো ওরা নিজেরা মারিং কাটিং করলো। আবার তেল পর্যন্ত খাটের ভিতরে পাওয়া গেছে, সোয়াবিন তেলের বোতল। ওই লোকটা খাটের ভিতরে ওই বোতল লুকায়া এসে আপনার মতো 10 জনকে চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছে, অমকের চরিত্র ভালো, আমার জানা মতে সে দুর্নীতির সাথে কোনো জড়িত নাই, উনি সার্টিফিকেট দিচ্ছে। এটা তো যুক্তিযুক্ত, তাই তো নাকি? একদম চোর যদি বলে যে না ও চোর না, সৌদি আরবে চারিত্রিক সনদটা দেয় হচ্ছে মসজিদে ইমাম সাহেব। কারণ ইমাম সাহেব জানে এলাকার কোন মাল কেমন, কে কেমন, কে নামাজে আসে, কে ভালো মানুষ, কে সৎ। ইমাম সাহেবের কাছে খোঁজ দিলে বোঝা যায়। ইমাম সাহেবের সঙ্গে মসজিদে 5 বার কার দেখা হয়, ফজরে কে জামাতে আসে, কে আসে না, কার চরিত্র কেমন, এটা ইমাম সাহেব জানে। এইজন্য সৌদি আরবে এই সার্টিফিকেটটা দেয় হচ্ছে ওখানকার ইমাম সাহেব। আর আমাদের দেশে যে সিস্টেম, এই অনুযায়ী তো সব হওয়ার দরকার ছিল তাদের। অনেক চেয়ারম্যান মেম্বার আছে সব, অনেক যাদের আচরণ আমি দেখেছি, তাদের রাত নাই দিন নাই পরিশ্রম করে জনগণের অধিকার আদায় করে, এমন অনেক মেম্বার চেয়ারম্যান আমি দেখেছি। এরকম সব যদি হয়, তাদের থেকে চারিত্রিক সার্টিফিকেট আসলে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই কোনো দুর্নীতিবাজ সার্টিফিকেট দেবে তখন তো এটা সঠিক হতে পারে না। তাহলে বিশ্বনবী বললেন তোমাদের স্ত্রী যদি তোমার সার্টিফিকেট দেয় যে তোমার চরিত্র ভালো, তাহলে বোঝা যাবে তুমি বেস্ট 11 এর মধ্যে আসো, তুমি শ্রেষ্ঠ মানুষ। 6 নাম্বার, বিশ্বনবী বলেছেন খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, যে মানুষকে খুব বেশি উপকার করে এই লোকটা ওই বেস্ট 11 এর মধ্যে আছে, শ্রেষ্ঠ মানুষদের মধ্যে সে আছে, উত্তম সর্বোত্তম মানুষদের মধ্যে সে আছে, যে মানুষের উপকার দেখাচ্ছে করে চলে যায়। সমাজে অনেক মানুষ আছে দেখবেন, গরিবের একটু কষ্ট দেখলেই পকেট থেকে টাকা বের করে দেয়, যা ভ্যান কিনে চালিয়ে খা, বাদামের একটা চুড়ি কিনে দেয়। অসহায় মানুষ এসে বলেছে আমার অসুস্থতার জন্য চিকিৎসার টাকা প্রয়োজন, পকেট থেকে টাকা দিয়ে দেয়। এই যে বেশি মানুষকে উপকার করে, বিশ্বনবী বলেছেন খায়রুন নাস, উত্তম মানুষ তো সর্বশ্রেষ্ঠ মানুষ ওই লোক যে আনফাউহুম লিন-নাস, মানুষকে উপকার করে। এখন উপকারী গাছের কিন্তু আবার ছাল থাকে না, দেখবেন ওই যে অর্জুন গাছের ছাল মানুষ তুলে বেড়ায়, এইরকম যিনি উপকার করেন তার জ্বালা যন্ত্রণা সমস্যা শেষ নেই। উনি টাকা দেন বিধায় লোকজন তার সবসময় জুলুম নির্যাতন করে, সবসময় চায় টাকা থাকার পরেও ব্যাংকে রেখে যে বলে আমার কিছু নেই আমি টাকা দেব, এরকম আছে। তারপরেও সব জ্বালা যন্ত্রণা সহ্য করার পরেও মানুষকে উপকার করে যিনি শান্তি পান, এই লোকটার ব্যাপারে বিশ্বনবী সার্টিফিকেট দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে সেই লোক আছেন যিনি মানুষকে খুব বেশি উপকার করেন। 7 নাম্বার, বিশ্বনবী বলেছেন এক হাদিসের মধ্যে সদুকুল লিসানি মাহমুমুল কলব, যার অন্তর পরিশুদ্ধ, যার অন্তরে শিরিক নাই,
যার অন্তরে কুফর নাই, যার অন্তরে হিংসা নাই, যার অন্তরটা তাকওয়ায় পরিপূর্ণ, অন্তরটা নির্মল স্বচ্ছ, এই লোকটা সর্বশ্রেষ্ঠ। সদুকুল লিসান, এবং সঠিক কথা বলে, সত্য কথা বলে, বিপদে পড়েও সত্য কথাই বলে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না। বিশ্বনবীর হাদিস অনুযায়ী এই লোকটা সর্বশ্রেষ্ঠ মানুষ। 7 নাম্বার চলে গেল। 8 নাম্বার বিশ্বনবী বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। বিশ্বনবী বলেছেন, যে লোকটার প্রতিবেশী তারে ভালো বলে, বুঝবা যে ওই লোকটা ভালো। এখন আমরা প্রতিবেশীর কথা যদি জিজ্ঞাসা করি, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, সবাই খারাপ, আমি ভালো, এটা বুঝাই। অথচ তাদের কাছে জিজ্ঞাসা করলে বলে ওর মতো খারাপ নেই, ওর মতো দুষ্ট লোক, ওর মতো জ্বালাতন করা, মানুষের কষ্ট দেওয়া, বিপদে আশেপাশে আসে না, প্লাস্টিক দিয়েছে, অন্যের জমির ভিতরে এক হাত ঢুকায় প্লাস্টিক দিয়েছে, প্রতিবেশীরে কষ্ট দেয়, পানি ফেলে, পানি যেটা নল দিয়ে বের হয় তার ছাদের সব পানি তার ভিতরে যায়, এরকম অভিযোগের শেষ নাই। কিন্তু সে এগুলোকে কিছু মনে করে না। তুমি অন্যেরা খারাপ হওয়ার পরেও তারা যদি তোমার ভালো বলে, তাহলে কেমন আচরণ করতে হবে? এই শ্রেষ্ঠ মানুষ হতে হলে তোমার কেমন আচরণ তাদের সঙ্গে করতে হবে যে তারা তোমার ভালো বলতে বাধ্য হবে। তারা খারাপ হওয়ার পরেও তোমার তাদের কাছে ভালো হওয়া লাগবে, আচরণ দিয়ে, ভালো ব্যবহার দিয়ে। তাহলে বুঝবা, বিশ্বনবীর হাদিস অনুযায়ী বিশ্বনবী বলেছেন, খায়রুল আসহাব, উত্তম সর্বোত্তম লোক হইল যেটা প্রতিবেশীর কাছে ভালো। এখন আপনি কেমন? আপনার প্রতিবেশী, আপনার পাশের ফ্ল্যাটের লোক যদি আপনার ভালো বলে, সার্টিফিকেট দেয় যে না লোকটা ভালো, আপনি তাদের বিপদে আপদে আসেন, আপনি তাদের ময়লা আবর্জনা ফেলে কষ্ট দেন না, আপনি এই অন্যের বিপদে পাশে দাঁড়ান, অন্যের উপকারে আসেন, এই সার্টিফিকেট যদি পাশের ফ্ল্যাটের লোকজন দেয় আপনার, বুঝতে হবে আপনি শ্রেষ্ঠ মানুষ। বিশ্বনবী ওই হাদিসের শেষাংশে বলেছেন যে কেউ যদি তার বন্ধু যদি সার্টিফিকেট দেয় যে লোকটা ভালো, কারণ বন্ধুর সঙ্গে অনেক সময় কাটানো হয়, এজন্য ওই হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। বিশ্বনবীর হাদিস হলো, ওই লোকটা বন্ধু যদি তারে ভালো বলে, উত্তম বলে, যে বন্ধুদের কাছে ভালো, 10 জন বন্ধুর ভিতরে সবচেয়ে ভালো, সবাই তারে ভালো বলে এক বাক্যে, ওই লোকটা আল্লাহর কাছে, রাসূলের কাছে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিগণিত হয়। 8 নাম্বার চলে গেল। 9 নাম্বার বিশ্বনবী বলেছেন, লিমুমিনিন মুজাহিদিন বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ। ওই লোক, যে লোক তার জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবান করে জিহাদ করে, বিশ্বনবীর হাদিস অনুযায়ী সর্বশ্রেষ্ঠ মানুষ ওই লোক। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের থেকে কিনে নিয়েছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল সম্পদ সব আল্লাহ কিনে নিয়েছেন, ক্রয় করেছেন প্রকৃত ঈমানদারদের কাছ থেকে। এই কিনে নেওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিআন্না লাহুমুল জান্নাহ, এই জান আর মালের বিনিময়ে জান্নাতটাকে তাদের কাছে বিক্রি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ, তোমাদের উচিত হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা। আমার ভাইরা বন্ধুরা, একজন তাবেঈ ছিলেন, নাম ছিল তার সাইদ ইবনুল হারিস রাহিমাহুল্লাহ। তিনি যখন জিহাদের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে গিয়েছেন, বর্ণনা যিনি করেছেন নাম ছিল তার আবু আমের। তিনি বলতেছেন, আমি এই সাইদ ইবনুল হারিসকে সব সময় দেখতাম দিনের বেলা যখন যুদ্ধ করত তখন তাসবিহ পড়তে পড়তে যুদ্ধ করত। আমি লক্ষ্য করে দেখতাম রাতের বেলা সে ঘুমাতো না, সারাটা রাত ইবাদত বন্দেগী করত। আর আমরা যখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ইসলামের রাষ্ট্র বাড়ানোর জন্য যখন রোমানদের বিরুদ্ধে আমরা আক্রমণে চলে গেলাম, ওই জায়গায় আমরা রোমানদের দুর্গকে আমরা দখল করলাম, অবরোধ করলাম।
আমাদের নেতা যিনি ছিলেন তিনি দুইজনকে পালাক্রমে দুর্গকে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করলেন। রান্না বান্না ওরা করবে আর পাহারা দেবে, আর বাদ বাকি যে সমস্ত মুজাহিদ আছে ওরা যুদ্ধ করবে দিনের পথে। যখন পালাক্রমে যিনি বর্ণনা করতেছেন তিনি বললেন, সাইদ ইবনুল হারিস যখন আমার ভাগে পড়লো, রাতের বেলা লক্ষ্য করে দেখতাম সারাটা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেছে, আর দিনের বেলায় রোজা রাখতো, আর রোজা রাখা অবস্থায় সে যুদ্ধ করত। যখন তার দায়িত্ব দেওয়া হলো, লোকরা বলল ওই লোক তো বেশি ইবাদত বন্দেগী করে, তার একটু রুখসত দাও। তিনি বললেন না, আমার যে দায়িত্ব পালন করব, দায়িত্ব পালন করতেছে, আবার ইবাদত বন্দেগী করতেছেন। সকালবেলা তার সঙ্গী আবু আমের বললেন, এত কষ্ট করে নিজের দেহের উপরে এত চাপ দিয়ে কেন তুমি এত আমল করতেছো? তুমি কি শোনো নাই বিশ্ব নবী বলেছেন তোমরা সাধ্য অনুযায়ী ভালো আমল করবা, তুমি জানের উপরে এত কষ্ট দিয়ে কেন তুমি আমল করো? তিনি বললেন, এই হাদিস তো বিশ্ব নবী তাদের জন্য বলেছেন যাদের জন্য জান্নাত, তারা পরকালের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, ওদের অনেক সময় বাকি আছে, ওরা আরো ইবাদত বন্দেগী করার সুযোগ পাবে। কিন্তু আমি সাইদ বলতেছি, আমি মৃত্যু আমার হাত ছানি দিয়ে ডাকতেছে, আমি তো তেমন কিছু রবের জন্য করতে পারি না। যখন তখন আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যাব, আমি তো তেমন কোনো আমল করতে পারি না। আমি কি আমার রবকে খুশি করে ইবাদত বন্দেগী করে আমি কি পরকালে যাব না নাকি? তারপরে ইবাদত করার আগ্রহ তার বেশি ছিল। এবার সারাটা রাত তিনি পাহারা দিয়েছেন জেগে জেগে তাবু। সকালবেলা তার চেহারার দিকে তাকায়া আবু আমেরের মায়া হলো, বলল তুমি একটু রেস্ট নাও, এত ইবাদত করতেছো, শরীরের উপরে কত কষ্ট তোমার হচ্ছে, তুমি একটু দিনের বেলা ফজরের পর একটু ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। তিনি আবার ঘুমিয়ে পড়লেন, শুয়ে পড়লেন। এই লোকটা যিনি পাহারা দিচ্ছেন ঘরের বাইরে যখন আসলেন, কিছুক্ষণ পর ঘর থেকে বিশাল কণ্ঠে জোরে জোরে আওয়াজ শোনা গেল, মনে হলো ঘরের ভিতরে হয়তো বা কেউ ঢুকেছে। দৌড় শুরু করে লক্ষ্য করে দেখলেন ওই তাঁবুর এক কোণায় ঘুমিয়ে আছে সাইদ ইবনে আমের। তিনি শুয়ে আছেন, কোনো মানুষ নাই, তার মুখ থেকে কি যেন তিনি বিড়বিড় করে বলতেছে। কাছাকাছি গিয়ে লক্ষ্য করে দেখলেন তিনি কি যেন ধরার জন্য চেষ্টা করতেছে, আবার হাঁটার সময় নেন, মাঝে মাঝে মুখের ভিতরে মিষ্টি হাসি দেখা যায়। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, পড়ি পড়ি করে তার জড়ায় ধরলেন, বললেন আপনি কি এমন স্বপ্ন দেখে ঘুমের ঘরে এরকম কথা বলতেছিলেন, আর কি যেন ধরার জন্য চেষ্টা করতেছিলেন? সাইদ ইবনে আমের বলেন, সাইদ ইবনে হারিস বলেন, আমি একটা স্বপ্ন দেখতেছিলাম, তুমি জানতে চাও না? তিনি বললেন, আমি যেহেতু তোমার বন্ধু, তোমার কথা শুনে যদি আমি উপকৃত হই তাহলে তো সেটা ভালো হয়। তুমি বন্ধুর দোহাই দিয়ে বললেন তোমার ঘটনাটা আমারে জানাও। তিনি বললেন, রাতের বেলা আমি যখন ঘুমিয়ে পড়েছি, দুইজন সাদা পোশাক পরা যুবক মানুষ, খুব সুন্দর চেহারার অধিকারী দুইজন মানুষ আমার কাছে যে বলেছে, ও সাইদ ইবনুল হারিস, তোমার আমল যা করেছো রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। তুমি রবকে খুশি করার জন্য পাগল করা হয়ে গেছো, তোমার আমল রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। তোমার জিন্দেগীর আমল যত গুনাহ করেছো সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তুমি আর টেনশন করো না, তোমার যে পুরস্কার রব্বুল আলামিন দেবেন ওটা দেখানোর জন্য আমরা এসেছি, চলো যাই। তিনি বর্ণনা করেছেন অনেক বড় ঘটনা। এবার তাকে ঘোড়ার উপরে চড়ানো হলো, এমন একটা এলাকায় নিয়ে চলে যাওয়া হলো, একটা বিশাল প্রাসাদের সামনে যখন দাঁড়ায়ছে, সঙ্গে সঙ্গে দরজা অটোমেটিক খুলে গেছে, কোনো মানুষের ডাকা লাগে না। এবার দরজা খুলে গেছে, তারা ভিতরে প্রবেশ করলেন। বর্ণনাকারী বলতেছে, আল্লাহর কসম, ওই সাইদ ইবনুল হারিস বলেছেন, আল্লাহর কসম, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, ঘরের ভিতরে এত সৌন্দর্য মণ্ডিত ছিল যেটা মুখের ভাষায় বর্ণনা করে বোঝানো যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। কেউ যদি জান্নাতে ঢুকে পড়ে তার জন্য এত নিয়ামত থাকবে, সেই নিয়ামত কোনদিন তার জন্য শেষ হবে না, এবং তার জন্য বিশাল সুন্দর সুন্দর স্বর্ণ খচিত বিছানার ব্যবস্থা করা হবে। তিনি আবার ভিতরে প্রবেশ করলেন। আরেকটু ভিতরে প্রবেশ করার পর বিশাল একটা কামরার মধ্যে ঢুকলেন। লক্ষ্য করে দেখলেন অসংখ্য খাট রয়েছে, পালঙ্ক রয়েছে,
স্বর্ণ খচিত কিছু বিছানা রয়েছে, ওই জায়গায় এক একটা খাটের উপরে এক একজন সুন্দরী রমণী তন্ত্রী তপস্বিনী এক একজন বসে আছে। এই দুইজন তাদের কাছে গিয়ে বলল, এই যে তোমার পরিবারের লোকজন, যাও সেখানে তুমি প্রবেশ করো। ওই জায়গায় সবচাইতে সুন্দরী যিনি ছিলেন, বর্ণনাকারী বলতেছেন তার চেহারায় টোটাল এরিয়া যেন আলোকিত হচ্ছিল, তার শরীরের সুঘ্রাণে তামাম এলাকা যেন মোহিত হয়ে যাচ্ছিল। অন্যান্য যে সমস্ত নারীরা ছিল, হরিণা ছিল, ওরা হাত ধরে ওই সুন্দরী রমণী তন্ত্রী তপস্বিনীর পাশে বসায় দিয়েছে আর বলেছে, তিনি হলো তোমার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে, তার এটা হলো তোমার পরিবার। তারে জিজ্ঞাসা করলেন, অবাক হয়ে গেলেন, কোথায় আমি আসলাম? সাইদ ইবনে হারিস তারে জিজ্ঞাসা করলেন, তুমি কে, তোমার পরিচয়টা দাও। তিনি বললেন, আমি তোমার চিরস্থায়ী স্ত্রী, তোমার জন্য আমি এখানে ওয়েট করতেছি, অপেক্ষা করতেছি। এবং তিনি বললেন, আমি এখানে কোথায় আসলাম, এই জায়গাটা কোথায়? তিনি বললেন, এটা হলো জান্নাতুল মাওয়া, এর নাম হলো জান্নাতুল মাওয়া, তুমি জান্নাতুল মাওয়ার মধ্যেও এখন অবস্থান করতেছো। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার তারে জিজ্ঞাসা করার পর যখন তারে বলল, আমি তোমার চিরস্থায়ী স্ত্রী, এবার তার হাতটা ধরার জন্য চেষ্টা করেছেন। তিনি নরম কণ্ঠে বললেন, এখনই সময় তোমার হয় নাই, আজ থেকে 3 দিন পর তোমার আরো 3 দিন দুনিয়ায় থাকার অর্ডার রয়েছে, আরো 3 দিন তুমি দুনিয়ায় থাকবা। 3 দিন পরে তুমি যে রোজা রাখো, তোমার ইফতার আমাদের সঙ্গে 3 দিন পর একসঙ্গে আমরা ইফতার করব। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তিনি ঘুমটা ভেঙে গেল, উঠে পড়লেন, পরিপরি করে এই ঘটনা বলার পর বললেন, তুমি কাউকে এই কথা বর্ণনা করো না। তিনি পরবর্তীতে যুদ্ধ করলেন। 3য় দিন যুদ্ধ করার সময় শরীরে সুগন্ধি মেখে জিহাদের সাথে যুদ্ধ করছেন সাহাবারা, অন্যান্য যারা ছিল, সাহাবী যারা ছিল, তারা বলতেছে, আমরা সবাই যুদ্ধ থামিয়ে দিলে ওই লোকটা পাগল তারা হয়ে শাহাদাতের তামান্না নিয়ে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য কিভাবে চেষ্টা করতেছে। তখন যাকে স্বপ্ন বলা হলো তিনি মিসকে এসেছেন, বলতে পারছেন না স্বপ্নের কথা। তিনি মনে মনে বলতেছেন, তোমরা যদি জানতে সে যে স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা, তোমরাও তার মতো পাগল করা হয়ে দ্বীনের জন্য জিহাদ করতে। পরবর্তী দিন যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর রাস্তায় যারা মারা যায়, তোমরা মনে করো না তারা মারা গেছে, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ পাক বললেন পরের আয়াতে, ফারিহিনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাদের জান্নাতীতে পুরস্কার দেয়। ওই শহীদ হওয়া ব্যক্তিগুলো আল্লাহর নিয়ামত পেয়ে বড্ড আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়, খুব মজা পেয়ে যায়। আর আরেকটা বিষয় ওরা খুশি হয়, যারা এখনো শহীদ হয় নাই তাদের কথা মনে করে ওরা আনন্দ করে, আনন্দ পায় যে লাম ইয়ালহাকু বিহিম, যারা পরবর্তীতে শহীদ হয়ে তাদের সাথে মিলিত হবে, তাদের কথা মনে করে করে ওরাও তো আমাদের মতো মজায় থাকতে পারবে। এই কথা মনে করে করে ওয়াস্তাবশিরুন, ওরা আনন্দ পায়, ওরা খুশি হয়। আল্লাহ পাক বললেন, উভয় শ্রেণীর মানুষদের জন্য শোনো কি সুসংবাদ, আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জাতীয় শহীদ যারা হয়ে যায় তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আর কোনো দুনিয়ায় আখিরাতের কোনো ভয় তাদেরকে গ্রাস করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে আরেকটা মানুষ হলো যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। 10 নাম্বার, যে লোকটা বয়স ভালো পেয়েছে, বয়স বেশ পেয়েছে, এরপরে লোকটা আহসানুকুম আমালা, ভালো আমল অর্জন করে সার্টিফিকেটটা তার আমলনামা পরিপূর্ণ করেছে, আমলনামায় অনেক আমল জমা করেছে, বয়সও পেয়েছে, এটা আল্লাহর রহমত। আবার আল্লাহর রহমতে ইবাদত বندگی করে আমলটা অনেক সুন্দর আমল করেছে। বিশ্বনবী বললেন ওই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ।
আলোচনার বিষয় পরে যারা এসেছেন তাদের জন্য বলছি, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা, টপ 11 কারা, সেরা 11 কারা আছেন, তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে বিশ্বনবীর ভাষায়। তাদেরকে তারা কারা? বিশ্বনবীর ভাষায় 10 নম্বর হলো খিয়ালুকুম, তোমাদের মধ্যে উত্তম সেই লোক, আকওয়ালুকুম, যে অনেক বয়স পেয়েছে, ও আহসানুকুম আমালা, এবং ভালো আমল করেছে। আল্লাহ পাক এভাবে বলতেছেন, ওহুম ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়াজাআকুমুন নাযীর ফাযূকূ ফামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বললেন, তোমার বয়স দেয়া হলো অথচ আমল করতে পারো না, তোমার কপাল পুড়ে যাবে। আল্লাহ পাক বললেন, ওহুম ইস্তারিখুনা ফিহা, ওরা কিন্তু জাহান্নামে আত্মচিৎকার করবে, ওরা নিজেরা হাই হুতাশ করে শুধু চিৎকার চেঁচামেচি করবে, আত্মনাদ করবে। আল্লাহ পাক বললেন, এবার ওরা তখন আল্লাহর ডাক দিয়ে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা, ওরা বলবে, আল্লাহ আমাদের দুনিয়ায় আরেকটা বার পাঠাও, গায়রাল্লাযী কুন্না না'মাল, শুধু ভালো আমল করব, শুধু নেক আমল করব, যে আমল করলে তুমি খুশি হও, ওই আমল তো করতে পারি নাই, ওই আমলগুলো করব। আর যা করে জাহান্নামে এসেছি, আল্লাহ তোমার নামের কসম করে বলি, কোনোদিন আর ওই পাপ কাজগুলো করব না, যে কাজ করার কারণে জাহান্নামে আসা লেগেছে, আল্লাহ ওই কাজগুলো কোনোদিন করব না। আল্লাহ আমাদের একটু সুযোগ দাও, দুনিয়ায় আরেকটা বার আমাদের ব্যাগ পাঠাও। তখন আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে কি দীর্ঘ হায়াত দেই নাই? তোমাকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর তোমাকে কি হায়াত দেই নাই? তুমি ভালো আমল করার জন্য কি সুযোগ পাও নাই? ফীহি মান তাযাক্কার, যা উপদেশ গ্রহণ করার মতো যে বয়সটা প্রয়োজন ছিল, সেই সুযোগ তোমার সামনে ছিল, ভালো হওয়ার সুযোগ ছিল, ভালো আমল করার সুযোগ ছিল, কেন তুমি সে আমল করো নাই? আল্লাহ পাক বলেন, ওয়াজাআকুমুন নাযীর, আর ভয় দেখানো কিছু মানুষ তোমাদের ভয় দেখিয়েছে। আমি এই কথাটা বলছি, আপনাদের কিন্তু ভয় দেখাচ্ছি। নবী হোক, রাসূল হোক, ওলি হোক, আলেম হোক, খতিব হোক, হাফেজ সাহেব হোক, ইমাম সাহেব হোক, যে কারো মাধ্যমে জাআকুমুন নাযীর, তোমাদেরকে কিন্তু জাহান্নামের ভয় দেখানো হয়েছিল। আল্লাহ পাক নিজে এই কথা বলবেন। আল্লাহ বলেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা ক্বালা ফিহা নাযীর, পৃথিবীতে এমন কোন উম্মত নাই যে উম্মতকে আল্লাহ পাক জাহান্নামের ভয় দেখান নাই। এমন কোন লোক দিয়ে হোক, যে কোনো মানুষ দিয়ে হোক, তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে। এমন কোন উম্মত নাই তাদেরকে ভয় দেখানো হয় না। তাহলে আল্লাহ পাক বলবেন, ওয়াজাআকুমুন নাযীর, তুমি আজকে বের হতে চাচ্ছ, তোমার কাছে কি কোনো হুজুর, কোনো আলেম, কোনো খতিব, কোনো পীর, কোনো ইমামদার, কোনো নবী, কোনো রাসূল তোমাদেরকে কি ভয় দেখায় না যে এখানে আসতে হয়, এই কাজ করলে? এটা কি তোমাদেরকে বলে না? তার মানে সকলকেই ভয় দেখানো হয়েছে। আল্লাহ পাক তখন বলবেন, ফাযুকু, এখন দেখো জাহান্নামে থাকতে কেমন লাগে, জাহান্নামের আগুনের স্বাদ কেমন, এখন এটা চাখো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, তোমাদের মধ্যে জালেমদের জন্য আজকে কেউ সাহায্য করতে আসবে না, তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। 11 নম্বর বিশ্বনবী বললেন, খায়রুকুম মান আত'আমা আত-তুআমা ওয়া রাদ্দাস সালাম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ 11 নম্বর ওই লোক, সর্বশ্রেষ্ঠ যে লোক অন্য মানুষকে খাদ্য খাওয়ায়, অন্য মুসলমানকে, দরিদ্রকে, মিসকিনকে, অসহায়কে, অন্য মুসলমান বন্ধুকে খাদ্য খাওয়ায়, ও সর্বশ্রেষ্ঠ। ও রাদ্দাস সালাম, এবং সালাম দিলে সুন্দরভাবে সালামটা ব্যাক দেয়, ফেরত দেয়, সালামের জবাব দেয়, ও হলো উত্তম। আমাদের সমাজে অনেক মানুষ আছে সালাম ব্যাক দিতে কৃপণতা করে, মাথা শুধু ঝুঁকায়, যে আমার মতো এরকম বস যদি উত্তর দেয় এখন ছোট হয়ে গেল, এজন্য মাথা হালকা হালকা ঝুঁকায়,
যে আমি দিয়েছি মনে মনে উত্তর দিয়েছি। এটা হলে হবে না, কোরআনটা বলে না। কোরআন বলেছে ওয়াইদা হুজ্জিতুম, কেউ যদি করে সালাম দেয়, অভিবাদন জানায় ইসলামিক কায়দায়, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যেভাবে সালাম দিয়েছে তার চেয়ে আহসান, উত্তম করে উত্তর দেওয়া লাগবে, তার চেয়ে সুন্দর করে উত্তর দেওয়া লাগবে। যেভাবে সালাম দিয়েছে তা যদি করতে কি করতা করো, আও রুদ্দুহা, সে যেরকম দিয়েছে অন্তত তার মতো করেই উত্তর দিতে হলে উত্তর দাও। তার চেয়ে কুমা করে, তার চেয়ে নিকৃষ্ট করে, তার চেয়ে আস্তে, তার চেয়ে খারাপ করে উত্তর দেওয়া, এটা কোরআন নিষেধ করেছে। তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা, বিশ্বনবী বললেন যে অন্যকে খাদ্য খাওয়ায় আর সালাম ফেরত দেয়। তাহলে হাদিসের আলোকে এই 11 শ্রেণীর মানুষকে সমাজে আল্লাহর কাছে, রাসূলের কাছে শ্রেষ্ঠ তারা কারা, আরেকবার আমরা বলে দেই। 1 নাম্বার সর্বশ্রেষ্ঠ তাদের বলা হয়েছে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 2 নাম্বার যার আচরণ ভালো, খারাপ আচরণ কারোর সঙ্গে করে না। 3 নাম্বার যে ঋণ পরিশোধ করে। 4 নাম্বার যার থেকে সবাই কল্যাণ আশা করে, ভয় করে না যে এর থেকে আমার বিপদ হতে পারে, কল্যাণের আশঙ্কা করে, খারাপের আশঙ্কা করে না। 5 নাম্বার যে তার স্ত্রীর কাছে ভালো, তার পরিবারের কাছে ভালো, পরিবার স্ত্রী তার ভালো বলে, বুঝতে হবে প্রকৃত পক্ষেই লোকটা ভালো। 6 নাম্বার যে লোক মানুষকে বেশি বেশি উপকার করে। 7 নাম্বার যা মুখ সত্যবাদী আর অন্তরটা ফ্রেশ, অন্তরটায় তাকওয়ায় পরিপূর্ণ, হিংসা নাই, শিরক নাই, অন্তরের ভিতরে পাপ নাই, জুলুম নাই, আমানতের খেয়ানত নাই, এই লোকটা উত্তম। 8 নাম্বার যে লোক তার প্রতিবেশীর কাছে, পাশের ফ্ল্যাটের মানুষের কাছে ভালো, তার বন্ধুদের কাছে ভালো, সে সর্বোত্তম। 9 নাম্বার যে আল্লাহর রাস্তায় জানমাল খরচ করে জিহাদ করে, সে উত্তম। 10 নাম্বার যে বয়স বেশি পাওয়ার পরেও ভালো আমল করেছে, নেক আমল করেছে, সে সর্বোত্তম। 11 নাম্বার যেই লোকটা খাদ্য খাওয়ায় অন্যকে এবং সালামকে ফেরত দেয়। এটা হলো আমরা হাদিসের আলোকে শুনলাম টপ 11 এর ঘটনা। এবার কোরআন এই ব্যাপারে বলেছে সর্বশ্রেষ্ঠ কারা, সর্বনিকৃষ্ট কারা। কোরআন একটা সূরার মধ্যে পাশাপাশি 2টা আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সমাজে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিকে নিকৃষ্ট কারা, সর্বোত্তম কারা। এটা জানার দরকার আছে না নেই? আগামী জুম্মায় শুনবেন না, আজকে বলে দেব। আচ্ছা, তাহলে আমরা এটা বলে শেষ করি যে কোরআন কাদেরকে শ্রেষ্ঠ বলা হলো কোরআনে, আর কাদেরকে নিকৃষ্ট বলা হলো। আল্লাহ পাক বললেন নিকৃষ্ট কারা সব, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। উলাইকা হুম শাররুল বারিয়া, শাররুল বারিয়া মানে একেবারে নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট সৃষ্টি। তারা কারা? যারা কাফের এবং মুশরিক। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, ওরা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। কাফের আর মুশরিক, কাফের কিন্তু আল্লাহকে অস্বীকার করলে হয়, কোরআনের কোন একটা আয়াতকে অস্বীকার করলে হয়। যেমন জাফরুল্লাহ সাহেব, তারে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ সম্পর্কে আপনার ধারণাটা কি, উনি তখন বললেন, নাম কিন্তু জাফরুল্লাহ, উনি বললেন যে আল্লাহ একজন হয়তো বা থাকলেও থাকতে পারে, পাকা ইমানদার না, সন্দেহযুক্ত ভাবে বলতেছে। আবার উনি বলেছেন আরেকটা মারাত্মক কথা যে ধর্ম পালন করতে হয় শুধু মসজিদ আর মাদ্রাসায়, রাষ্ট্রীয় জীবনে অন্য কোনো কাজে ধর্ম লাগে না, ধর্ম লাগে শুধু মসজিদ আর মাদ্রাসায়। অথচ ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমার ইসলাম মানা লাগবে, প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তোমার রবের গোলামি এটা প্রকাশ করতে হবে, রবের হুকুম সবসময় তোমার মানতে হবে। ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া 1 সেকেন্ড কোনো মুসলমান চলতে পারে না। কথা বলে ঠিক কিনা? ওই কথা বলার সঙ্গে সঙ্গে ইমানের শিকড় কেটে যাবে আমার ভাইরা। তাহলে অনেক মুসলমান কিন্তু এভাবে কাফের হয়ে যাচ্ছে। কোরআনের কিছু কিছু আয়াত মনের ভিতরে মনে হয় যেন এই আয়াত কেমন পড়া হয়ে গেল, আল্লাহ এই আয়াত যদি না নাযিল করতে ভালো হতো, এই যে মনে হলো তুমি কাফের হয়ে গেলে। কারণ কোরআন বলে দিয়েছে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহবাতা আমালাহু। তোমার স্বপ্নে কেমন ওই একটা অপছন্দের কারণে, একটা আয়াতের একটা অংশ তোমার খারাপ লাগার কারণে তোমার সব আমল বাতিল ঘোষণা করা হবে। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত 26 পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে।
এইজন্য বরুল্লাহ সাহেব তওবা করেছে। হ্যাঁ, তওবা করেছে, আলহামদুলিল্লাহ। ভালো সংবাদ দিয়েছেন ডাক্তার সাহেব, যে উনি তওবা করেছে ওর কথার জন্য, এখন উনি কোরআন শেখার জন্য শুরু করেছেন এবং কোরআন শিখতেছেন। আল্লাহ পাক তাকে দিনের জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমিন জোরে বলছেন যে ওই লোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের লাভটা কি? না, ওয়াদা করেছেন যে কোরআনের কোরআনের বিপক্ষে আর কথা বলবেন না, ওয়াদা করেছেন। আরে আপনি বিশ্বনবীর একটা হাদিস, বিশ্বনবীর একটা হাদিস হলো, তুমি যদি অন্যের জন্য জান্নাত কামনা করো, ফেরেশতারা তোমার জন্য জান্নাত কামনা করে। সুবহানাল্লাহ। এবার জাফরুল্লাহকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন, বলি আমিন। আমিন। এইবার জোরে আমিন করেছেন, তার মানে আপনার জন্য ফেরেশতারা ওই দোয়া করলেন। আমার ভাইরা, তাহলে কাফেররা কিন্তু কোরআনের আয়াতকে অপছন্দ, অগ্রাহ্যি, কোরআনের আয়াত কোন একটা একটু খারাপ খারাপ মনে হলে কিন্তু কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মুশরিক তো শিরক করে অনেক মানুষ হয়ে যায়, সন্তান হয় না, মাজারে সন্তান চায়, আংটিটা ভালো উপকারী বলে মনে করে মুশরিক হয়ে গেল। এরপরে ভালো মন্দ অমক করতে পারে, তমক করতে পারে মনে করা, এটা কেউ শিরকের আলোচনা ইতিপূর্বে অনেকবার আমি করেছি। এই শিরক যে করবে, আপনি ভুল করবেন, আল্লাহ পাক বললেন ও সবচেয়ে নিকৃষ্ট। আর ভালোকে, উত্তমকে, শ্রেষ্ঠকে কোরআন বলছে। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন যারা ঈমান এনেছে আল্লাহর উপরে আর ভালো ভালো কাজ করেছে, নেক আমলগুলো করেছে, আল্লাহ পাক বললেন দুইটা শর্ত যারা পূরণ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হলো সৃষ্টির মধ্যে সর্বোত্তম, সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সর্বশ্রেষ্ঠ হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।